শুধু একবার ভাবো, আজ থেকে 1 বছর পর তোমার শরীর আর আগের মতো রোগা নেই। অনেক পরিবর্তন এসেছে শরীরে মাসল তৈরি হয়েছে, শরীরে একটা সুন্দর গঠন এসছে, যেটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। সবাই তোমাকে নিয়ে আলোচনা করছে আর বলছে, আরে দেখ দেখ, ওটা সেই ছেলেটা, আরে ওটা সেই মেয়েটা। তোমাকে দেখে সবাই বলছে, আরে আমিও যদি এরকম চেহারা তৈরি করতে পারতাম। সবার মাঝে দাঁড়িয়ে তুমি কনফিডেন্টলি হাসছো, তোমার মুখে শরীরে আলাদা একটা উজ্জ্বলতা বা গ্লো এসছে, যার কারণে সবাই তোমার সাথে কথা বলতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো, এরকম চেহারা কি শুধুমাত্র স্বপ্নেই তৈরি করা যায়, বাস্তবে নয়? বাস্তবে এরকম চেহারা তৈরি করতে গেলে তোমাকে তার ব্যাপারে ভাবনা চিন্তা করতে হবে। যেমন আজকে আমি দিনে 3 থেকে 4 বার খেলাম, রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমালাম ও সারাদিনে 1 ঘন্টা ব্যায়াম করলাম। তারপর রিসার্চ তো বলেই দিচ্ছে, যেরকম আমরা ভাবনা চিন্তা করি সেরকমই আমরা তৈরি হই। কারণ আমাদের মাইন্ড বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না, তাই সেই কল্পনাটাকেই সত্যি ভেবে বসে। যেমন একটা রিসার্চ হয়েছিল, যেখানে দুটো গ্রুপকে বলা হয়েছিল, একজনকে বলা হয়েছিল ব্যায়াম করতে, আরেকজনকে বলা হয়েছিল সেই ব্যায়াম কী কী ব্যায়াম করবে তার ব্যাপারে ভাবনা চিন্তা করতে। প্রথম গ্রুপ ব্যায়াম করেছিল 1 সপ্তাহ ধরে, আর দ্বিতীয় গ্রুপ কীভাবে কী ব্যায়াম করতে হবে, কখন কত রেস্ট নিতে হবে, সেইগুলো ব্যাপারে ভাবনা চিন্তা করছিল, অনুভব করছিল। আর 1 সপ্তাহ পর যেরকম রেজাল্ট এসেছিলো, সবাই দেখে অবাক হয়ে গেছিলো। কারণ অবাকের বিষয়, তাদের দুজনের শরীর সমানভাবেই তৈরি হচ্ছিল। এই রেজাল্ট পাওয়ার পিছনে যারা শুধুমাত্র ভাবনা চিন্তা করেছে, মানে কিছুই করেনি, তারা কিন্তু আগে থেকে ব্যায়াম করতো, ভালো খাওয়া দাওয়া করতো, প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা ঘুম নিত, তারপরেই তারা শুধুমাত্র ভাবনা চিন্তা করে এরকম শরীর তৈরি করেছে। তাই তুমি শুধু এটা ভেবো না ভাবনা চিন্তা করলেই হয়ে যাবে, তার সাথে কাজও করতে হবে, তবেই তুমি রেজাল্ট দেখতে পাবে।